রাজস্থানের বিকানের এক অনুষ্ঠানে বৃহস্পতিবার দেশের 103টি অমৃত রেল স্টেশনের ভার্চুয়াল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে সময় অমৃত রেল স্টেশন প্রকল্পের অধীন দিনহাটা রেল স্টেশনের আধুনিকীকরণের কাজ ধীর গতিতে চলছে। ফলে সমস্যায় পড়েছেন ট্রেনের নিত্যযাত্রী থেকে শুরু করে দূরপাল্লা ট্রেনে যাতায়াতকারী যাত্রীরা, এমনটাই অভিযোগ উঠেছে। তবে কবে নাগাদ এই কাজ সম্পূর্ণ হবে তা সঠিকভাবে বলতে পারছেন না রেল স্টেশনের আধিকারিকরা। বছর দুই আগে দেশের 508টি স্টেশন অমৃত রেল স্টেশনের সঙ্গে কোচবিহারের একমাত্র দিনহাটা রেল স্টেশনের ভার্চুয়াল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর কাজ শুরু হলেও সেই কাজ খুবই ধীর গতিতে চলছে, এমনটাই অভিযোগ। রেলযাত্রীদের অভিযোগ, দিনহাটা রেল স্টেশনের আধুনিকীকরণের কাজ শুরু হয়েছে, যাত্রীদের বসার কোনো ব্যবস্থাই নেই। পানীয় জলের সমস্যা থেকে শুরু করে অন্যান্য পরিকাঠামো নেই, ফলে প্রতিনিয়ত সমস্যার সৃষ্টি হয়েছে। পাশাপাশি তাদের অভিযোগ, কিছুদিন কাজ চলার পর মাঝে মধ্যেই ধারাবাহিকভাবে কাজ বন্ধ থাকছে। কেবল তাই নয়, এত বড় প্রকল্পের কাজ গুটি কয়েক শ্রমিক দিয়ে করানো হচ্ছে, ফলে কাজে কোনো গতি নেই। উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেনের জন্য অপেক্ষারত দিনহাটার বাসিন্দা অসিত চক্রবর্তী, সঞ্জয় সাহা, নির্মল রাউত প্রমুখরা বলেন, দিনহাটা রেল স্টেশনের কাজ যেভাবে হচ্ছে তা মেনে নেওয়া যায় না। স্বল্প সংখ্যক শ্রমিক দিয়ে কাজ করানো হচ্ছে। ট্রেন আসার সময় পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে রেল স্টেশনে থাকতে হচ্ছে। সমস্যার মধ্যে পড়ছেন অনেক বয়স্ক যাত্রী। রাজ্যে 3টি রেল স্টেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, অথচ দিনহাটা রেল স্টেশনের আধুনিকীকরণের কাজ কবে শেষ হবে তা ঠিক বোঝা যাচ্ছে না। এই বিষয়ে দিনহাটা মহকুমা ব্যবসায়ী সমিতির সম্পাদক রানা গোস্বামী বলেন, রেল দপ্তরের উচিত যাতে কাজ দ্রুত গতিতে এগিয়ে চলে। কাজ সম্পন্ন না হওয়ায় সমস্যায় পড়ছেন প্যাসেঞ্জাররা। প্রসঙ্গত উল্লেখ্য, দিনহাটা রেল স্টেশন দিয়ে উত্তরবঙ্গ এক্সপ্রেস থেকে শুরু করে বেশ কিছু ট্রেন যাতায়াত করে। যাত্রীদের বসার সুবিধা থেকে শুরু করে অন্য বেশ কিছু সুবিধা না থাকায় সমস্যা সৃষ্টি হয়েছে। কতটা স্পিড চলছে বা কতটা ধীরগতি মনে হচ্ছে? না, স্পিড তো বলা যাবেই না, কারণ আমি মাসে মাসে আসি, দেখি কাজটা খুব ধীর গতিতে চলছে। তাতে হচ্ছে কি, যারা প্যাসেঞ্জার তারা ওই রোদের মধ্যে দাঁড়াতে হবে। আমার যেমন ফার্স্ট ক্লাসের টিকিট, দাঁড়িয়ে আছে এখানে, কিন্তু রোদের মধ্যে দাঁড়াতে হবে, সেটাও নেই, বসার জায়গাও নেই। কাজটা খুব আস্তে চলছে। আরেকটু স্পিডে হলে প্যাসেঞ্জারদের সুবিধা হবে। সেটা ওরা কেন করতে পারছে না, ভাঙছে, ফেলছে, রাখছে। আমি তো 2 মাস ধরে দেখে যাচ্ছি পিরিয়ডিক্যালি কাজটা যেন এগুলোর কথা। গত মাসে যা ছিল, তার আগের মাসে যা ছিল, প্রতি মাসে আমি আসি, কিন্তু সেই রকম আশাপ্রদ নয়। প্রায় 2 বছর হতে চলছে। হ্যাঁ, না, আমি 2 মাস ধরে দিচ্ছি, কাজটার কোনো গতি সেরকম একদম বলাই যায় না যে গতি আছে। গত মাসেও এসেছি, 1 মাস আগে, তার আগের মাসেও এসেছি, তখনই আমার মনে হয়নি যে স্পিডটা ভালো আছে, কাজের গতি ভালো নেই। ওই কোনো রকমের ধরতাক্তা মার পেরে। আমার নাম অসিত কুমার চক্রবর্তী। যেভাবে দিনগতি চলছে, আমরা আশা করবো যে আগামী দিন তাড়াতাড়ি নয়। অন্য সব জায়গার কাজ কিন্তু হয়ে গেছে, এখানে কি বলবেন? কোনো অন্য কোনো ব্যাপার রয়েছে এখন? মানে এটার জন্য তাড়াতাড়ি হয়, সাধারণত আমরা বলবো এটা, হ্যাঁ, কী করে করা সম্ভব, তাড়াতাড়ি মানে করা উচিত। এটা সব জায়গার কাজ হয়ে গেছে। রেলযাত্রীর বসার কিন্তু জায়গা নেই। হ্যাঁ, বসার জায়গা নেই, মানে এখন বসারও জায়গা নেই। কি নাম? অনিল বর্মন।